আমি মিষ্টি খাই না। তো শাইন গিফট এনেছে দাদুনের জন্য। কি গিফট এনেছো? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। আর আজকে হলো বৃহস্পতিবার, নতুন একটা ব্লগ শুরু করছি। তো সকাল সকাল একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। মানে কালকে তোমরা দেখেছিলে আমি কসবা গিয়েছিলাম ব্লগে। তো ওখান থেকে আসার সময় কিছু মাছ নিয়ে এসেছি, একদম ফ্রেশ মাছ, মানে যেখান থেকে ধরে একদম, মানে না চাষের না কোনো মেডিসিন কিছু নেই, জাস্ট ফ্রেশ মাছ নিয়ে এসেছি, ছোটো ছোটো মাছগুলো। তো ওইগুলো এখন রান্না করা হয়েছে। আর কয়েকটা মাছ অ্যাকচুয়ালি আমি একটা বোতলের মধ্যে রেখেছি। এর মধ্যে দেখো এখানে একটা আছে রাখা, এই যে দেখো, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আর এটি আছে শুধু। তো এইটা খুব ভালোই লাগে। সকাল থেকে এটাকে জলগুলো পরিষ্কার করলাম। এখন একটু আগে খাবারও দিয়েছি, রাইস দিয়েছিলাম ভেতরে, রাইস মুড়ি, এই যে দেখো রাইসগুলো, এই যে দেখো মুভমেন্ট করছে, খুব সুন্দরই লাগে। আর যেটা তোমাদের বললাম অলরেডি, মাছগুলো রান্না করা হয়েছে, আমি খেয়েছি একটু আগেই ভাত। এই যে দেখো মাছগুলো রান্না করা হয়েছে। অনেকগুলো মাছই, অনেক জাতের মাছই আছে এতে। আর সত্যি এটার যে টেস্ট, আমি ডেলি এনে খাই, মানে আমরা তো মাছ রেগুলারই খাই, কিন্তু ফ্রেশ মাছ খুবই কমই পাওয়া যায়। বেশি বেশি করে চাষেরই মাছ। কালকে যেটা কেসকি মাছ খেলাম অতটা টেস্ট লাগেনি। এই মাছটা, শুধু এই মাছটা দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিয়েছি। মানে দারুণ বানিয়েছে, আর খেতেও হেভি লাগে। তো চলো, আপাতত আমি ব্লগটাকে অলরেডি লাইভ করে দিয়েছি, করে এখন একটু যাব বাবুর রিপোর্টটা আনতে। আজকে ডক্টর দেখাতে হবে, কালকে যাওয়া হয়নি কারণ কসবা গিয়েছিলাম, তোমরা দেখলে। তখন থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তো ওই জন্য আর প্ল্যান করিনি। তো আজকে যখন গিয়ে রিপোর্টটা নিয়ে আসবো, ওর থেকে নিয়ে তারপর যাবো ডক্টরের কাছে সন্ধ্যে। তো বন্ধুরা, জাস্ট একটু আগে প্রার্থনা করে উঠেছি, আর আমি বেরোচ্ছি একটা, অ্যাকচুয়ালি বাবার রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে যাওয়ার ছিল। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি রিপোর্টের জন্য, কারণ ডক্টর 8টা পর্যন্তই আছে, এখন প্রায় 6:30 বাজে। দেরি করবো না, বাইরে বৃষ্টিও হচ্ছে। আর এদিকে সবাই এখন, ওরা বাবু প্রোটিন পাউডারটা নেবে, এখানে আবার দেখো মুড়ি ফুড়ি নিচ্ছে, চা পা খাবে দিশা। আর আমি আর খাবো না, একটু আগে ভাত খেয়েছি আজকে 4টার দিকে। তো জাস্ট একটু আগেই টিফিন করে উঠেছে। আজকে মেইন একটা যেটা প্লেন আছে, যে ওটা হলো বোনতারা আজকে আসবে, ওটা একটা সারপ্রাইজ। আর কেন আসছে তোমাদের একটু বলে দিচ্ছি। রাখি কালকে, কালকে 9 তারিখ, কালকে থেকে রাখি শুরু হয়ে যাচ্ছে। তো রাখির জন্য ওরা আসছে, আমাকে রাখি দেবে। তপু ছোটো বোন আর বর্দি বোধহয় কালকে বা পরশু দিন গিয়ে নেব রোড থেকে, ওর শরীরটা একটু খারাপ আছে। তো যাই হোক, তার সাথে শাইন আসছে। তো বাড়িতে কেউই জানে না, ওটা একটা সারপ্রাইজ। তো বিকাল দিকে আসবে 3:30 ট্রেনে। তো ওরা অলরেডি প্ল্যান নিয়েছে, আসার আগে জানাবে, ফোন করবে। তো যাই হোক, বাড়িতে কেউই জানে না, শুধু আমাকেই মেসেজ করেছে যে ও আসছে। এই যে দেখো চলে এসছে। তো চলে এসছে, তোমাদের বললাম, দেখিয়েছি অলরেডি। শাইন, বনু। শাইন কিছু বলবে বনুকে? হ্যাঁ, আগে বসে নেবে, পরিশ্রম হয়েছে। কয়টা ট্রেনে এসছো তোমরা? 3:30। অনেক দেরি হয়ে গেল নাকি? ওটা সারপ্রাইজ ছিল, সারপ্রাইজ। হ্যাঁ, এটা সারপ্রাইজ ছিল নাকি? গুড ইভিনিং সবাইকে। দেখতে পাচ্ছ আমি শুয়ে আছি, আর আমার পাশে আছে শাইন। তো কি বলবে বলো, এখন কি প্ল্যান আছে? শাইনের কিছু প্ল্যান আছে, ও বলতে চাচ্ছে সবাইকে। বলো, সন্ধ্যার সময় কি করবে, কি প্ল্যান? আমি জানি না। তুমি জানো না? তুমি না বললে একটু আগে কি খাবে, খাবার ইচ্ছে করছে? কি আটা? ফুচকা। ফুচকা খাবে? আচ্ছা। আর বনু কি করছে? ও তো কান্নাকাটি করছে। ও কান্নাকাটি করছে, এখন খাবে বোধহয়, ওর খিদে পেয়েছে। তো চলো দই ফুচকা অর্ডার করি, আরে সরি, ফুচকা অর্ডার করি, তাই তো? ফুচকা অর্ডার করবো, সবাই মিলে ফুচকা পার্টি নাকি? হ্যাঁ,
বাইরে গিয়েছিলাম একটু, তো এখানে একটু দেখো পাঁচফোড়ন নিয়ে এসেছি আবার, কারণ কালকে যদি আবার ননভেজ কিছু আনি তাহলে হয়তো বা, তো যাই হোক ওটা চা হবে, তোমরা দেখতে পাবে। এখানে আবার সবজি নিয়ে এসেছি, দেখো শশাগুলো একদম খেতে, শালগম, করলা, অনেক কিছু নিয়ে এসেছি। আর তার সাথে যেটার জন্য সাইন ওয়েট করছিল, বলো কি এসছে? তুমি অর্ডার কি এনেছো তো বলো নি এখন। এইখানে বলবো। এই মাত্র এসে দিল অর্ডার। তো এই যে দেখো, এটা হলো গিয়ে ফুচকা নিয়ে এসেছি। আরে 2টা প্যাকেট ফুচকা, হ্যাঁ অনেকগুলো ফুচকা আছে অর্ডার, 2 প্যাকেট ফুচকা। বা এই যে একটা, এই যে একটা, আরে বাবা এগুলো তো, এটা জানি কি ইমলির চাটনি না? না, এটা তো ঝাল হয় পছন্দ। আর এটা হলো বেতনের আলুর কি এটা, আর সেইটা শাইনের খুব ভালো লাগে। কি ছিল এটা? পাপড়ি চাটনি? পাপড়ি চাট। আচ্ছা, তো এগুলো এখন রেডি করো শাইন, তোমার দায়িত্ব, তাই তো? শাইন আমাদের শাইন রেডি করবে সব কিছু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া করলাম, ওটস, কেউ চা খেলো। আর আমাদের শাইন একটু আগে ঘুম থেকে উঠেছে, ডাইরেক্ট ভাত খাচ্ছে মাছ ভাজা দিয়ে। হ্যাঁ শাইন, কখন উঠেছো তুমি? 5টায়? না না, 9টা। 9:20? তো বন্ধুরা এখন বাজে প্রায় 9:45টার দিকে। তো শাইন ঘুম থেকে উঠে, অ্যাকচুয়ালি ও অন্য কিছু খায়নি, তো ডাইরেক্ট ভাতই খাচ্ছে। আর এদিকে দিশা রান্না করছে। আজকে কি রান্না হবে একটু বলে দাও তো। মাছের তরকারি করবো। এসেছিলাম, তো ওটা দিয়ে গুদর বানাচ্ছে। মাছের তরকারি। এই যে মাছটা, সবজি দিয়ে। মাছ দিয়ে সবজি দিয়ে একটা তরকারি বানানো হবে। আর আজকে তোমাদের বলেছি আজকে হলো রাখি। রাখি অলরেডি শুরু হয়ে গেছে বাই দ্য ওয়ে। তো আজকে রাখির যা পর্ব আছে, বর্দির ওখানে যাব, আর বোন এখানে দেবে, যাই হবে তোমরা দেখতে পাবে রাখির যা হবে। আর 2 নম্বর হলো আমি একটু বাইরে যাব, ডিম আনতে হবে বাবুর জন্য, ডিম দিতে হবে সিদ্ধ, কিছু মেডিসিন আনতে হবে। আমরা বর্দির বাড়িতে কখন যাব যাই না, বোনকে জিজ্ঞাসা করবো। তুমি তো বাড়িতে থাকবে তাই তো? হ্যাঁ, কী করবে? বোনও তো ঘুমাচ্ছে তাই? হ্যাঁ, বোনও ঘুমাচ্ছে, সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়লো। আর বনু শাইন থাকবে মিমির সাথে আর দাদুনের সাথে। ফান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেটা বলার ছিল, রাখি আজকে, তো রাখি নেব, সব রেডি করছে। আর এখান থেকে রাখি নেওয়ার পর ছোটো বোন আমাকে এখানে রাখি দেবে, তারপর ওখান থেকে যাবো বড়ো বোনের বাড়িতে, দিদির বাড়িতে। আমি আর ও একসাথেই যাবো, একসাথে ওকে দেখতেও যাব। আর কিছু জিনিস নিয়েছি, ওগুলো দেখাচ্ছি তোমাদের। তো এখানে আমি বাবা একসাথেই বসে রাখি নেব, শাইন দেবে বাবাকে। তোমাদের বলেছি যেটা নিয়ে যাব, কিছু কুলে আড়া পাতা, আমি কালকে তুলেছি, আমাদের ঘরেই ছিল। আর প্লিজ অজয় এনে দিয়েছে আমাকে কিছু পাতা, তো এগুলো অ্যাকচুয়ালি বড়ি লাগে। তো দেখতে পাচ্ছ এখানে গপুকে শাইন রাখি দিয়ে দিচ্ছে অলরেডি, আমাদের গপু শোনাকে। আর সেদিকে যেটা বললাম, রেডি হয়ে আছে দুজনেই, আমাদের দেবে বাবা আর আমাকে। শাইন দাদুনকে দিচ্ছে, আর এখন রাখি পরাচ্ছে।
আর আমরা রেডি বেরিয়ে যাব বৌদির ওখানে। আমি মিষ্টি খাই না। এটা বয়েল কেক। তো শাইন গিফট এনেছে দাদুনের জন্য। কি গিফট এনেছো? ওপেন করলে ওপেন করতে হবে। এই যে দেখো, লাগবে না, আমি জানি। তো বন্ধুরা চলে এসেছি আমি বর্দির বাড়িতে, আমরা দুজনেই, আমি আর এখন আমরা মানে ফুটা নেব। ভাই ফুটা তো রেডি হচ্ছে, সরি রাখি নেব, রাখি নিতে এসেছি। তো তো সারা বছর আমরা অপেক্ষা করি কবে রাখি আসবে, কবে ফুটু আসবে। তো যাই হোক, দু বোনের থেকেই আমার রাখি নেওয়া হয়ে গেল। আর ব্লগটাও এখানেই শেষ করছি, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। রাখি নিয়ে বাড়ি বেরিয়ে যাবো আমরা।